বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো খুব সহজে ঘরে বসেই কিভাবে ব্যান্ড গলা দিয়ে কামিজ কাটিং করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে প্রথমে আমি থ্রি পিসটি কেটে আলাদা করে নিয়েছি পার্ট বাই পার্ট। তো প্রথমে থ্রি পিসটি একটি ভাঁজ দিয়ে দুই পার্ট করে নিতে হবে। থ্রি পিসের যে কাজগুলো থাকে সেদিকে খেয়াল রেখে আমাদের ভাঁজটি দিয়ে নিতে হবে, যাতে থ্রি পিসের কাজগুলো বাঁকা তেরা না হয়। আবার এদিকেও খেয়াল রাখতে হবে জামাও যাতে বাঁকা তেরা না হয়। আমি ঠিকঠাক মতো প্রথম পার্টটি ভাঁজ দিয়ে নিয়েছি, এবার আরও একটি পার্ট ভাঁজ দিয়ে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে আমি সামনের পার্টটি ভাঁজ দিয়ে নিলাম। তো আমি একটু আয়রন দিয়ে ফিনিশিং ভালো করার জন্য আয়রন দিয়ে নিয়েছি। আপনাদের যদি আয়রন না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনারা হাত দিয়ে ফিনিশিং করতে পারেন। তো এবার হচ্ছে প্রথমে আমি বাড়তি অংশটুকু যে আছে ওইটা আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিব। তো প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নিব। তো জামার লম্বা থাকবে এখানে 45 ইঞ্চি, মোট সেলাইয়ের পর লম্বা থাকবে 45 ইঞ্চি। তো এখানে 45 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। এক্সট্রা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছি। তো এবার হচ্ছে আমি কাঁধের মাপটি নিব। এখানে আমি যেহেতু ব্যান্ড গলা কাটিং করব, সেক্ষেত্রে নর্মাল কাঁধ যেভাবে নেই সেভাবে অবশ্যই নেওয়া যাবে না। ব্যান্ড গলার জন্য সবসময় নর্মাল কাঁধের চেয়ে 1 ইঞ্চি পরিমাণ কাঁধ বেশি নিতে হবে। তো এখানে আমি 40 ইঞ্চি বডির জন্য জামাটি কাটিং করব। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে কাঁধ মার্ক করে নিলাম। এটা কিন্তু ব্যান্ড গলার জন্য। আর যদি ব্যান্ড গলা ছাড়া কাটিং করেন সেক্ষেত্রে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তো আমি এখানে স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিলাম। তো এবার হচ্ছে মহড়ার মাপটি নিতে হবে। তো আমি এখানে মহড়া নিব 7 ইঞ্চি। আমি ফিটিং মাপটি দিব, সেজন্য আমি মহড়া নিয়েছি 7 ইঞ্চি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। তো এবার হচ্ছে আমি বডির মাপ নিব। তো আমি যার জন্য কাটিং করব তার বডিটা হচ্ছে 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি। তো এক ভাগ নিতে হবে, এক ভাগে এখানে আসছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। আর 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই করার জন্য। এবার হচ্ছে আমি কামিজের কোমরের মাপটি বের করব। তো কোমরের মাপটি বের করার জন্য দেখেন আমি বডিতে যে মার্ক করেছি ঠিক আর্মহোলের নিচ থেকে এখানে আমি 13.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। তো ফিতাটি ঠিক মাঝ বরাবর ধরে আমি যা আসবে তাই এখানে মাঝখানে একটি প্যাডের মাপ বের করার জন্য মাঝখানে দাগ দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি প্যাডের মাপ নিব। তো এখানে প্যাডকে 4 ভাগ করলে আমার এখানে 9 ইঞ্চি এসেছে। তো আমি এখানে 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো তারপরে হচ্ছে আমি কোমরের মাপটি বের করব। তো এখানে দেখেন কোমর হচ্ছে 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি। তো এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো আমি আপনাদের বোঝানোর সাথে আবারও মাপগুলো বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি বডির মাপ, আর সবসময় খেয়াল রাখবেন 4 ভাগের 1 ভাগ নিতে হবে বডির মাপ। তারপর নিয়েছি পেটের মাপ, তারপরে হচ্ছে কোমরের মাপ। তো এবার হচ্ছে আমি স্কেলের সাহায্যে সেই সবগুলো দাগগুলো আমি মিলিয়ে নিব। আপনারা কিন্তু ভিডিও স্কিপ করবেন না, তাহলে কিছুই শিখতে পারবেন না। তো এবার হচ্ছে আমি এখানে দেখেন ঠিক আর্মহোলের যে কোনাকুনি অংশ থেকে আমি 1 ইঞ্চি উপরে একটি মার্ক করে দিলাম। তো আবারও আমি এখানে দেখেন এখানে কিন্তু শোল্ডার ডাউন দিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম। এরপরে হচ্ছে আর্মহোলের যে মাপটি নিয়েছি ওইখান থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তো এবার হচ্ছে আমি এই দাগে দাগে শেপটি করে নিব, আর্মহোলের শেপ। আর দেখতেই পাচ্ছেন এখানে দেখেন শেপ করার পরে কত সুন্দর হয়েছে। তো আপনার শেপ যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার কাটিংও সুন্দর হবে। তো এবার হচ্ছে আমি জামার ঘিয়ারের মাপটি নিয়ে নিব। তো এখানে ঘিয়ার থাকবে 26 ইঞ্চি। তো আমি টোটাল মাপটি নিচ্ছি 13 ইঞ্চি। এরপরে হচ্ছে 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো আমি 13 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রাতে একটি
মার করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি স্কেলের সাহায্যে সোজা করে মারগুলো মিলিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্কেলের সাহায্যে মারগুলো মিলিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি বাসায় শেপ কাট না থাকে, আপনারা হাত দিয়ে আইডিয়া করে মার করে করে আপনি কিন্তু মারটি মিলিয়ে দিতে পারেন। তো এবার হচ্ছে জামা যাতে কোনা ঝুলে না থাকে, সেজন্য আমি 1 ইঞ্চি উপরে একটি মার করে নিব। তো আবারও আমি শেপ কাটটির সাহায্যে এখানে একটু শেপ দিয়ে নিব। তাহলে হচ্ছে কি আপনার শিলানোর পরে জামাটি কোনা ঝুলে যাবে না। কোনা ঝুলে গেলে কিন্তু জামা দেখতে অনেক খারাপ দেখা যায়। তো এবার কাটিং করে নিব। তো এইখানে আমি কাটিং করতে করতে একটি কথা বলতে চাই। তো আপনারা যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে আমরা যারা কাজ করি, আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। তো সবাই যদি সবার পাশে থাকি, তাহলে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। তো এইখানে দেখতেই পারছেন আমার কিন্তু জামাটা কাটিং করা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে জামার কাটমার দিব। কাটমার দিলে হবে কি আপনার জামাটি যখন সেলাই করবেন তখন লড়াচড়া হলেও কোনো সমস্যা হবে না। তো এখানে দেখেন কোমরে কাটমার দিলাম এবং পেটের মাঝখানে কাটমার দিলাম, আর হচ্ছে বডিতে কাটমার দিয়েছি। কাটমার কিন্তু ভুলে গেলে চলবো না। অবশ্যই আপনারা যখন জামা কাটিং করবেন কাটমারগুলো দিয়ে নেবেন। তো এবার হচ্ছে আমি পিছনের পাটটি সরিয়ে সামনের পাটটি গলা কাটিং করব। তো এটা যেহেতু বেন গলা কাটিং করব, সেক্ষেত্রে আমার গলার লম্বাটা একটু বেশি নিতে হবে। তো আমি গলার পাশে নিচ্ছি 2.5 ইঞ্চি। দেখেন আমি 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এবং লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি। তো এখানে দেখেন আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। বেন লাগানোর পরে কিন্তু গলাটা কমে আসবে। তো একটি বক্স তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেন গলা দিয়ে ভি শেপের গলা দিব। বেন গলার সাথে ভি শেপের গলায় সুন্দর লাগে। তো আমি এখানে একটি হাত দিয়ে ভি শেপ করে নিলাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।